কৃষ্ণ মায়াপুর গৌর পূর্ণিমা উপলক্ষে অনেকেই অনেক প্রোগ্রামে আসতে চান, অংশগ্রহণ করতে চান। আপনারা কবে আসবেন, কখন, কোন দিন, কি প্রোগ্রাম রয়েছে, সমস্ত প্রোগ্রাম শিডিউল আমরা প্রদান করব। পর্যায়ক্রমে আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা সময় করে আসতে পারেন বা প্রোগ্রাম দর্শন করতে পারেন। তো আসুন আমরা বিস্তারিত জেনে নিই। যে বিশেষ প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের লিস্ট আমরা জানবো। কখন কি প্রোগ্রাম হতে যাচ্ছে, কি কোন সময় কি হবে, আর এই প্রোগ্রাম কীরকম হতে পারে। তো আপনারা শ্রবণ করবেন মনোযোগ দিয়ে, আর সেই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের এই কলিযুগের এই বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং মহাপ্রভুরূপে এসেছেন। আর তিনি যে স্বয়ং ভগবান তার শাস্ত্রীয় বিভিন্ন প্রমাণ রয়েছে, এবং কাউকে কোনো কিছু ভগবান বলার আগে জানতে হবে তিনি যে ভগবান তার প্রমাণ কী রয়েছে। বর্তমান সমাজে তো অনেকেই ভগবানকে হটিয়ে একটা মানুষের ছবি বসে দিয়ে তাকে ভগবান বলেই তারা পূজা অর্চনা করেন। কিন্তু ভগবান বলার আগে জানতে হবে তার শাস্ত্রীয় প্রমাণ, এবং ভগবান কোনোদিন বৃদ্ধ হবে না, তার মধ্যে কোনো জরা বাধক্য আসবে না। যেমন রামচন্দ্র ভগবান, চৈতন্য মহাপ্রভু, কিংবা ভগবান শ্রীকৃষ্ণ আমরা কোনোদিন দেখতে পাই না তারা বৃদ্ধ হয়েছে। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার বিভিন্ন শাস্ত্রের প্রমাণ রয়েছে, যেমন মহাভারতে সেখানে বর্ণনা রয়েছে, কৃষ্ণ জামলে রয়েছে যে আমি নবদ্বীপ শশীগর্ভে সিন্ধু মাঝে প্রকট হব। বায়ু পুরাণে বলা হচ্ছে পরিচয় যখন সংকীর্তন আন্দোলন শুরু হবে তখন আমি শশীদেবের প্রতিরূপে অবতীর্ণ হব। ব্রহ্মজাবল, অনন্ত সংহিতা, গরুর পুরাণে বলা হচ্ছে যে কলিযুগের প্রারম্ভে আমি আমার আধ্যাত্মিক স্বরূপে নবদ্বীপ মায়াপুরের শশী মায়ের প্রতিরূপে আমি অবতীর্ণ হব। পুরাণ, নারদ পুরাণ, বিভিন্ন শাস্ত্রের প্রমাণ রয়েছে। তো এবারে এই গৌর পূর্ণিমা মহামহোৎসব যে প্রোগ্রাম সূচি রয়েছে, প্রোগ্রাম আপনারা সবাই আসবেন। প্রোগ্রামে অত্যন্ত আনন্দমুখর, অত্যন্ত মনোমুগ্ধকর প্রোগ্রাম, তা আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো এবারে যে প্রোগ্রাম সূচি আমরা সেটি তুলে ধরব। আপনাদের অবগত থাকলে আপনারা সঠিক সময় মতো আপনার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন, এই জন্য এটি দেওয়া হলো। তো অনেকেই প্রশ্ন করছেন, এই জন্য এই ভিডিওটি করা হচ্ছে। 21 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি শ্রবণ উৎসব, 24 ফেব্রুয়ারি গৌর পূর্ণিমা প্রোগ্রাম এই দিন থেকে শুরু। এদিনে পতাকা উত্তোলন করা হবে। 25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কীর্তন মেলা। 27 মার্চ শিবরাত্রি উপলক্ষে রাজাপুর জগন্নাথ মন্দিরে বিবিধ প্রোগ্রাম। আর 1 মার্চ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অধিবাস। 2 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিভিন্ন দ্বীপ, বিভিন্ন দর্শন, বিভিন্ন দ্বীপে অবস্থান করা হবে। 9 মার্চ মহামিলন, সমস্ত গ্রুপ একসাথে একত্রিত হবে ইস্কন মায়াপুর মন্দিরে, যে মহামিলন মাঠ রয়েছে উৎসব মাঠে। 10 মার্চ নৌকা বিহার অর্থাৎ বোট ফেস্টিভ্যাল, যেটা পুষ্প সমাধি মন্দির সামনে যে পুষ্করণী রয়েছে সেখানে এই প্রোগ্রাম হয়ে থাকে। 11 মার্চ থেকে এই দিন আছে 11 মার্চে হচ্ছে গোবিন্দ দ্বাদশী। এই উপলক্ষে শান্তিপুর উৎসব, মায়াপুর থেকে ভক্তরা গাড়িতে করে সেখানে যাবেন। সারাদিন উৎসব চলবে, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। 12 মার্চ গঙ্গা পূজা, গঙ্গা মন্দির যে রয়েছে সেখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, কার্যক্রম থাকে। 13 মার্চ হচ্ছে গৌর পূর্ণিমার অধিবাস।
আমাদের মূল প্রোগ্রাম। 14 মার্চ আছে গৌর পূর্ণিমা মহামহোৎসব, আর 15ই মার্চ আছে জগন্নাথ মিশ্র উৎসব, অর্থাৎ গৌর পূর্ণিমার পরের দিন। বিভিন্ন জায়গায় এই দিনে বিভিন্ন ফিস্ট প্রসাদ ব্যবস্থা করা, সমস্ত ভক্তরা প্রসাদ পাবেন এবং বিভিন্ন প্রোগ্রাম থাকে। আর এই দিনেই মায়াপুর যে সংকীর্তন ভক্তরা রয়েছে, সারা বছর তারা বিভিন্ন জায়গায় প্রচারে যান, তাদেরকে এই দিনে পুরস্কার মন্দিরের ভেতরে প্রদান করা হয়। সেখানে বিভিন্ন মহারাজরা উপস্থিত থাকবেন। 16ই মার্চ প্রোগ্রাম সমাপ্ত। এটি হচ্ছে ইসকন মায়াপুরের এই গৌর পূর্ণিমার প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম শিডিউল। তা আপনারা পারতপক্ষে সম্পূর্ণ প্রোগ্রামে থাকতে পারেন, কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন, কিংবা গৌর পূর্ণিমাতে আপনারা আসতে পারেন, কিংবা নবদ্বীপমণ্ডল পরিক্রমা আপনারা করতে পারেন। তো আপনারা নিজেরা অংশগ্রহণ করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, আর আপনারা প্রোগ্রাম নিজ গৃহ থেকে আপনারা দর্শন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।